প্রিয় কোম্পানিগঞ্জবাসী, আমরা এমন একটি গর্বিত এলাকার সন্তান যে এলাকায় জন্মের শুরু থেকে টিওনো মহোদয়কে স্মারকলিপি দেওয়ার পরে যিনি আশ্বস্ত করেছেন, আর একটা কথা ওনাকে আমরা বলেছি যে ইউনিয়ন ভিত্তিক যেভাবে বিদ্যুৎ দেওয়া হয় কোম্পানিগঞ্জের বরাদ্দ থেকে, তাহলে চরপার প্রতি কেন বেশি সাফারার হচ্ছে এটি একটু খুঁজে দেখতে হবে। চরাচারি কেন বেশি সাফারার হচ্ছে, এখানে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা এই বিষয়টা তিনি আশ্বস্ত করেছেন, তিনি এটি দেখবেন। আর আমরা অন্য কোনো কথা নয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মানুষের ভোগান্তি, ভোক্তারা যদি এরপরে ক্ষেপে উঠে তখন পরবর্তী পদক্ষেপ কি নিবে সেটা টিওনোর পক্ষ জানা সম্ভব না, এজিএম ডিজিএম যারা আছে তাদের পক্ষে এটি জানা সম্ভব না। আমাদের তারা তো এই যে টিওনো অভিভাবক, কোথায় বিদ্যুৎ আছে আর কোথায় নাই কোনো ক্যালেন্ডার নাই। আজকে আমরা আমাদের পল্লী বিদ্যুতের তামাশার কারণে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হওয়ার কারণে আমরা কোম্পানিগঞ্জের সরহাজারি এবং সরবরাহী ইউনিয়নের মানুষজন এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা শান্তিপূর্ণ এবং শৃঙ্খলার সাথে আমাদের স্মারকলিপি প্রদান করেছি আমাদের উপজেলা কর্মকর্তার সামনে। আমরা চাই বাংলাদেশের অন্যান্য জেলাতে যেভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেয়ে থাকে আমরাও সেভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবো ইনশাআল্লাহ। আমাদের চরপারপতি কোম্পানিগঞ্জের মধ্যে বিদ্যুৎ নিয়ে সিনেমিনি খেলতেছে, আমাদেরকে সাধারণ জনগণকে মেরে ফেলতেছে। আজকে আমি একটা বাস্তবিক আপনাদেরকে একটা কথা বলবো, আমরা প্রশাসনিক ভাবে আমরা কিন্তু আমাদের সম্মানিত চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমরা ওনাদের কাছে, উদ্বোধন কর্মকর্তাদের কাছে, আমরা কি ইউনুস স্যারের কাছে আমরা প্রস্তাবনা দিছি, এই কোম্পানিগঞ্জ বিদ্যুৎ যদি আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওনারা ঠিক না করে তাহলে আমরা কোম্পানিগঞ্জ সাধারণ জনগণ বিশাল আকার বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা চেষ্টা করব। এবং কি সম্মানিত কোম্পানিগঞ্জবাসী, আপনারা একটা বিষয় মাথা করবেন, দল মত নির্বিশেষে আজকে আমাদের সম্মানিত ইউনুস স্যার যদি এই বিষয়টা যদি সেটেল না করে তাহলে যে কোম্পানিগঞ্জতে বিল নিতে আসবে, বিদ্যুতের মিটার লিখতে আসবে, আমরা ওনাকে সাধারণ জনগণ ওনাকে আমরা কি করবো, আগামী কোম্পানিগঞ্জবাসী একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আজকের পর থেকে যদি কোম্পানিগঞ্জে যদি কোনো বিদ্যুৎ নিয়ে কোনো ছিনিমিনি খেলে তাহলে আমরা আগামী মাস থেকে, এই মাস থেকে আমরা বিদ্যুৎ দেওয়া বন্ধ করবো, কোনো বিদ্যুৎ দেবে না আমরা কোম্পানিগঞ্জবাসী। আজকে 1 মাসের উপর হয়ে গেল উনি আমাদের কোনো আশ্বস্তের কোনো কাজ করেন না। দ্বিতীয় বিষয় হলো দাগনভূঞার সাথে যেই উনি একটা আপনার সাথে, আপনি কোম্পানিগঞ্জের একজন অভিভাবক হিসাবে আপনার সাথে তিনি মিথ্যাচার করেছেন। কোনো লাইন যদি জড়িত থাকে আমি আগামীকাল মেম্বার হিসাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতেছি, মিথ্যা কথা বলছে। 3 নম্বর কথা হলো স্যার, আপনার মাধ্যমে আমি এই আপনার এবং দাবি জানাচ্ছি তিনি আসার আগে কোম্পানিগঞ্জে বিদ্যুৎ নিয়ে কোনো আন্দোলনে কোম্পানিগঞ্জে ইতিহাসে হয়, তাহলে আজকে কেন উনি আসার পরে এখানে আমাদেরকে আন্দোলন করতে হবে? এখন আমাদের কোম্পানিগঞ্জের যে বিদ্যুতের লাইনটা আসে সেটা হচ্ছে চৌমনিগির থেকে, জি চৌমনিগির থেকে কোম্পানিগঞ্জ, কবিরহাট, সেনবাগ 3 উপজেলায় আসেন। তো ওনার বক্তব্য হচ্ছে দাগনভূঞাতে ইলেকট্রিক গ্রিডের কাজ শেষ হয়েছে, লাইন সম্পন্ন করে এখানে লাইন দিতে হয়তো আর কিছুদিন সময় লাগবে, সেটি স্পেসিফিক করে সময় বলতে পারেন নাই, 1 মাস লাগবে না 1.5 মাস লাগবে না বলতে পারেন। এটা শুরু হলে, এটা লাইনটা ক্লিয়ার হলেই নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে, সেটা তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় যেটা চর পার্বতীতে যেহেতু বিশেষ সমস্যা হচ্ছে, চর পার্বতীর জন্য বিশেষ একটি লাইনের কথা বলেছেন, সেক্ষেত্রে আমি ওনার সাথে প্রয়োজন আমি আবার কথা বলবো, আপনারা সহযোগিতা করবেন এই লাইনের ক্ষেত্রে, যা যা প্রয়োজন আছে লোকালি আপনাদের যেটা সহযোগিতা করার প্রয়োজন, যে ওই লাইনের দিকে কোথাও যদি গাছ কাটার প্রয়োজন হয় বা অন্যান্য যে সমস্যাগুলো আছে লোকালি যে জিনিসগুলো সমাধান করা যাবে, আপনাদের সহযোগিতা চাচ্ছি। ওনার সাথে কথা বলে সেটা যেটা দ্রুত করা যায় সেটি ব্যবস্থা করব।